Welcome, Mr. Hassan. ওয়ালাইকুম আসসালাম। অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেনশিপ সাবমিট করার পরে এই অ্যাপ্লিকেশন কি প্রায়োরিটি ট্রিটমেন্ট সার্ভিসের মধ্যে ফেলা সম্ভব কিনা? এটি একটি চমৎকার কোশ্চেন এবং আনসার হচ্ছে ইয়েস। ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লিকেশনগুলো যেগুলো করা হয়ে থাকে, আমরা জানি যে এটার একটি টাইম স্কেল আছে এবং সেই টাইম স্কেলের ভিতরে মূলত অ্যাপ্লিকেশনগুলো হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে ব্যাকলগের কারণে এটা কিন্তু তার বাইরেও চলে যায়। তো সেই ক্ষেত্রে যে একটি প্রভিশন আছে যে প্রায়োরিটি ট্রিটমেন্টে রিকোয়েস্ট করা সম্ভব, যেটা মূলত ওই অ্যাপ্লিকেশন যে প্রসেস টাইম আছে সেটা কুইকার হবে, যেটা স্ট্যান্ডার্ড যে টাইম আছে তার থেকে অবশ্যই অবশ্যই কুইকার হবে। তো প্রায়োরিটি ট্রিটমেন্ট যেটা এটা যে অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন, এটার যে প্রসেস হয়ে থাকে ফর ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, এবং সেটা মূলত আর্জেন্ট সার্কামস্টেন্সেস কারণে মূলত এই প্রায়োরিটি ট্রিটমেন্টের ভিতরে পড়ে থাকে। এবং এটার উদাহরণ হিসাবে যদি আমি বলে থাকি, সেটা হচ্ছে যে মেডিকেল যদি কোনো ইমার্জেন্সি থেকে থাকে তাহলে কিন্তু এই প্রায়োরিটি ট্রিটমেন্টের ভিতরে পড়তে পারে। ইউনিক স্কিলস অর পাবলিক ইন্টারেস্ট যদি থেকে থাকে ওই কেসের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কিন্তু প্রায়োরিটি ট্রিটমেন্টের ভিতরে পড়তে পারে। আর অ্যাপ্লিক্যান্টকে অবশ্যই অবশ্যই প্রোভাইড করতে হবে সাপোর্টিং এভিডেন্স দিয়ে, এবং হোম অফিস অ্যাসেস করে দেখবে যে ওই যে এভিডেন্সগুলো দেওয়া হয়েছে এবং অ্যাপ্লিকেন্টের যে সার্কামস্টেন্সেস আছে কিংবা এভিডেন্স আছে সেটার প্রায়োরিটি ট্রিটমেন্টের ভিতরে পড়ছে এবং সে এলিজিবল হচ্ছে, এবং এই এই প্রায়োরিটি ট্রিটমেন্ট রিকোয়েস্টের ভিতরে প্রায়োরিটি ট্রিটমেন্ট যেটা অ্যালাউ করে থাকে অ্যাপ্লিকেশন প্রসেস করার ক্ষেত্রে, এটা যাতে কুইকার হয় এবং এটা একটি ইনক্রেডিবল একটি বেনিফিশিয়াল হতে পারে কেউ যদি এই সার্কামস্টেন্সের ভিতরে পড়ে থাকে এবং এই যে প্রায়োরিটি ট্রিটমেন্টের যে রিকোয়ারমেন্ট আছে তার ভিতরে যদি তারা পড়ে থাকে। তো প্রায়োরিটি ট্রিটমেন্ট বলতে আসলে কি বোঝায়? প্রায়োরিটি ট্রিটমেন্ট বলতে সেটাই বোঝায় যে সিটিজেনশিপ যে অ্যাপ্লিকেশন আছে, যে প্রসেস হবে, এটা প্রসেসটাকে এক্সপেডাইট করা হবে। আর হচ্ছে এর অর্থ এটাই দাঁড়াচ্ছে যে এই অ্যাপ্লিকেশনটি রিভিউ হবে এবং প্রসেস হবে কুইকারভাবে, খুবই দ্রুত, যেটা স্ট্যান্ডার্ড টাইমের থেকে অ্যাপ্লিকেশনের থেকে অনেক তাড়াতাড়ি কিংবা কুইকার হিসাবে এটা প্রসেস হবে। এখন এলিজিবিলিটি ফর প্রায়োরিটি ট্রিটমেন্ট সম্পর্কে আমি এখন বলবো। সেটা হচ্ছে যে সেভারাল ফ্যাক্টর মূলত কাজ করে যে তাদের এই প্রায়োরিটি ট্রিটমেন্টের ভিতর পড়বে কি না। তো সেই ফ্যাক্টরগুলো হচ্ছে যে মূলত ক্যান সেই ফ্যাক্টরগুলো মূলত ইনফ্লুয়েন্স করে থাকে এলিজিবিলিটি হওয়ার ক্ষেত্রে ফর প্রায়োরিটি ট্রিটমেন্ট। এবং এক্সাম্পল হিসাবে যদি আমি বলে থাকি, সেটা হচ্ছে যে যে অ্যাপ্লিকেন্ট আছে তার যদি কোনো ফ্যামিলি মেম্বার কিংবা তার যদি কোনো ফ্যামিলি মেম্বার যদি কোনো লাইফ থ্রেটেনিং মেডিকেল কন্ডিশনের ভিতরে থাকে, অথবা সিভিয়ার ইমিডিয়েট ফ্যামিলি ইমার্জেন্সি যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই এলিজিবল হবে এই প্রায়োরিটি ট্রিটমেন্টের ভেতরে। আর আরেকটি উদাহরণ যদি আমি দেই, সেটা হচ্ছে যে এমন কোনো সিচুয়েশন যদি হয়ে থাকে যে অ্যাপ্লিকেশন কে ডিম করা হয়ে থাকে যে এটার পাবলিক ইন্টারেস্ট আছে ডিউ টু ইয়োর ইউনিক স্কিলস, এক্সপার্টাইজ অর কন্ট্রিবিউশন টু সোসাইটি। আমি যদি একটু ভেঙে বলি, যদি এই অ্যাপ্লিকেশনের ভিতরে যদি পাবলিক ইন্টারেস্ট থেকে থাকে এবং সেই পাবলিক ইন্টারেস্টটা যদি ইউনিক স্কিলের কারণে হয়ে থাকে
কিংবা এক্সপার্টাইজের কারণে হয়ে থাকে কিংবা তার যদি সোসাইটিতে কন্ট্রিবিউশন থেকে থাকে তাহলে কিন্তু তার এলিজিবল হবে ফর প্রায়োরিটি ট্রিটমেন্টের মধ্যে। আর আরেকটি জিনিস আমি বলবো, কোনো ব্রিটিশ সিটিজেনশিপ যদি প্রয়োজন হয়ে থাকে যে তাদেরকে ব্রিটিশ সিটিজেন হলে তাহলে ইউকেতে কোনো সার্টেন জব সে পাবে, এই ধরনের সিচুয়েশন হলেও কিন্তু সে এলিজিবল হবে ফর প্রায়োরিটি ট্রিটমেন্টের জন্যে। আর আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার আছে যে এমপি কিংবা মিনিস্টাররাও কিন্তু এ ব্যাপারে কিন্তু রিকমেন্ডেশন করতে পারে। তো সেক্ষেত্রে যেটা বলা হয়েছে যে মিনিস্টাররা রিকোয়েস্ট করতে পারবে ফর প্রায়োরিটি ট্রিটমেন্টের জন্য অন বিহাফ অফ দেয়ার কনস্টিটিউয়েন্টস, তার কনস্টিটিউয়েন্টসের পক্ষ থেকে কিন্তু যে কোনো মিনিস্টার কিন্তু এইটা রিকোয়েস্ট করতে পারবে এবং সেটা দুইটা ওয়েতে করতে পারে। প্রথম হচ্ছে অ্যাজ এ কনস্টিটিউয়েন্সি ম্যাটার, কনস্টিটিউশনাল ম্যাটার হিসাবে, অর ইন দেয়ার মিনিস্ট্রিয়াল ক্যাপাসিটিতে তারা করতে পারবে, আবার অ্যাজ এ এমপি হিসাবে কিন্তু তারা করতে পারবে, দুইভাবে তারা করতে পারবে। তো মিনিস্টার হিসাবে যদি তারা ইচ্ছা করে এটা রেজ করবে এই কেসটি অ্যাজ এ কনস্টিটিউয়েন্সি এমপি হিসাবে, সেই ক্ষেত্রে ওই তারা লিখতে পারবে ফ্রম দেয়ার কনস্টিটিউশন অফিস থেকে তারা লিখতে পারবে টু দ্য রেসপন্সিবল মিনিস্টারকে। আর এই ক্ষেত্রে এই কেসটা ট্রিটেড হবে ইন দ্য সেম ম্যানার অ্যাজ এনি আদার এমপিস কেস হিসাবে। আর মিনিস্টাররা তারাও কিন্তু রেজ করতে পারবে এই ইন দেয়ার মিনিস্ট্রিয়াল ক্যাপাসিটিতে, এবং সেই ক্ষেত্রে যে রেলিভেন্ট মিনিস্টার আছে তার কাছে মূলত এটা যাবে এবং সেই মিনিস্টার মূলত রেসপন্স দেবে। এবার আমি বলবো যে প্রায়োরিটি ট্রিটমেন্ট প্রসেসটা কী। তো এই প্রায়োরিটি ট্রিটমেন্ট কোয়ালিফাই হতে গেলে তাকে অবশ্যই একটি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। সেই অ্যাপ্লিকেশনের সঙ্গে সাপোর্টিং এভিডেন্স সাবমিট করতে হবে টু দ্য রেলিভেন্ট অথরিটিতে, এবং তাকে অবশ্যই ডিটেইলড ইনফরমেশন দিতে হবে এবং অ্যাবাউট দেয়ার সার্কামস্ট্যান্সেস, এবং এক্সপ্লেন করতে হবে সিচুয়েশন যে কেন ওই অ্যাপ্লিক্যান্ট বিশ্বাস করে যে তাকে প্রায়োরিটি ট্রিটমেন্ট দেয়া হবে। আর সেক্ষেত্রে তাদেরকে প্রোভাইড করতে হবে কম্প্রিহেনসিভ এভিডেন্স, এবং উদাহরণস্বরূপ বলতে গেলে মেডিকেল রিপোর্ট ফ্রম দ্য কোয়ালিফাইড হেলথ কেয়ার প্রফেশনালের কাছ থেকে, তারপরে পুলিশ রিপোর্টস অথবা কোর্ট অর্ডার্স যদি সে ভিকটিম অফ ক্রাইম হয়ে থাকে, আর লেটার অফ রিকমেন্ডেশন ফ্রম এমপ্লয়ার্স, আর কোনো কলিগস কিংবা কোনো কমিউনিটি লিডার্সের কাছ থেকে যদি রিকমেন্ডেশন সেটাও আনতে পারবে, এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর আদার ডকুমেন্টেশন টু ডেমনস্ট্রেট ফিনান্সিয়াল হার্ট, কোনো ফিনান্সিয়াল হার্ডশিপ থাকতে বলে সেটাও কিন্তু তারা এটা ডেমনস্ট্রেট করতে পারবে। এখন আমি বলবো যে হোয়াট হ্যাপেন নেক্সট। সেক্ষেত্রে বলবো যে এই অ্যাপ্লিকেশনটা যখন রিসিভ করবে সেক্ষেত্রে হোম অফিস এটা অ্যাসেস করে দেখবে, এবং তারা যদি মনে করে যে ক্রাইটেরিয়া ফর যে প্রায়োরিটি ট্রিটমেন্ট আছে সেটা তারা স্যাটিসফাই করছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস করবে কুইকার ওয়েতে, যেটা অবশ্যই স্ট্যান্ডার্ড যে অ্যাপ্লিকেশন আছে সেটা থেকে কুইকার হবে। আর ইম্পর্ট্যান্ট যে এই প্রসেসের কোনো টাইম কিন্তু নাই, এবং এটা ডিপেন্ডিং করবে যে এই কেসটার কমপ্লেক্সিটির উপরে এবং হোম অফিসের ওয়ার্কলোডের উপরে। ধন্যবাদ।